নমস্কার, জি 24 ঘন্টার ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়ালি মিত্র। আজকে আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর জানাবো। সেটা হলো এখনও পর্যন্ত আপনারা সকলেই জানেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন কবে হবে সেই দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু তার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এ রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং যে খবর আমরা পাচ্ছি, গতকালকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের ডিজিকে একটি চিঠি দেওয়া হয়। সেই চিঠিতে তারা জানিয়েছেন যে নির্বাচন কমিশনের কাছ থেকে প্রাথমিক কমিউনিকেশন পাওয়ার পর তারা প্রাথমিকভাবে এ রাজ্যে নির্বাচনের জন্য 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে একেবারে 1 মার্চই কিন্তু রাজ্যে চলে আসবে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এরপর 10ই মার্চ আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে চলে আসবে, যারা মূলত এরিয়া ডমিনেশন করবে, বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা, কনফিডেন্স বিল্ড আপের যে কাজ সেগুলো করবে। পরবর্তী সময় নির্বাচনী যে কাজ অর্থাৎ নির্বাচন ভোট কেন্দ্রে যে মোতায়েন করা সেই সমস্ত কিছু হবে। আপনাদেরকে জানাবো যে এর যে বাহিনী মোতায়েন করা হয়েছে তার মধ্যে কত ফোর্স কোথায় থাকছে, যেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে 1 মার্চ যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে চলে আসবে, তার মধ্যে সিআরপিএফ থাকছে 110 কোম্পানি, বিএসএফ থাকছে 55 কোম্পানি, সিআইএসএফ থাকছে 21 কোম্পানি, আইটিবিপি 27 কোম্পানি, এসএসবি থাকছে 27 কোম্পানি, অর্থাৎ 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যেটা 1 মার্চ আসবে। এরপর 10ই মার্চ আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে, যার মধ্যে রয়েছে সিআরপিএফ 120 কোম্পানি, বিএসএফ থাকছে 65 কোম্পানি, সিআইএসএফ 16 কোম্পানি, আইটিবিপি 20 কোম্পানি, এসএসবি 19 কোম্পানি। 2 দফায় এই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে চলে আসবে এবং তাদের যাতে নির্দিষ্টভাবে থাকার বন্দোবস্ত করা হয়, প্রপারলি ডিপ্লয়মেন্ট হয়, সে বিষয়ে কিন্তু রাজ্যের স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই 480 কোম্পানি প্রাথমিকভাবে মোতায়েন করা হচ্ছে, তার কারণ আপনারা জানেন এর আগে এ রাজ্যে যতগুলো নির্বাচন হয়েছে, আমরা বিশেষ করে 2021-এও যদি নির্বাচন দেখি, সেক্ষেত্রেও কিন্তু 970 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল এবং 7 থেকে 8 দফায় নির্বাচন হয়েছিল। যদিও এবার যেটা মনে করা হচ্ছে 1 থেকে 3 দফায় এ রাজ্যে নির্বাচন হতে পারে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী সব মিলিয়ে আরও বেশি পরিমাণে মোতায়েন করা হবে বলে মনে করা হচ্ছে এবং সেটা ধাপে ধাপে এ রাজ্যে এসে পৌঁছাবে। এটা প্রথম কমিউনিকেশন হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে একেবারে মার্চের শুরুতেই 2 দফায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখানে চলে আসবে। এবং আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল, তারা বিশেষ করে বিরোধীরা, তারা বারবার করেই ভোট লুটের অভিযোগ তোলে এবং তারা বারবার করেই নির্বাচন কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর একেবারে বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট করানোর দাবি তোলে। ফলে একেবারে যেটা দেখা যাচ্ছে, এবারও কিন্তু যে নির্বাচন কমিশনের কথা মতন যেটা স্বরাষ্ট্রমন্ত্রক প্রাথমিকভাবে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে, সেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে আর কি পরিস্থিতি দাঁড়ায় আর কত বাহিনী মোতায়েন করা হয়, সে সমস্ত আপডেট আমরা আপনাদেরকে সামনে তুলে ধরবো আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে। আপনারা সঙ্গে থাকুন। ক্যামেরা পার্সন মিন্টু বসাকের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।